আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল এবং অ্যালডিহাইড। তাহলে এগুলা জানার আগে এগুলা নির্ভর করে ফাংশনাল গ্রুপের উপর, কার্যকরী মূলকের উপর। কিসের উপর নির্ভরশীল? কার্যকরী মূলক। কার্যকরী মূলক। কারণ কার্যকরী মূলকের ইংরেজি টার্ম হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ। ফাংশনাল হচ্ছে গ্রুপ। যদি সংক্ষেপে বলি তাহলে এফজি, মনে রাখো। ঠিক আছে, ফাংশনাল গ্রুপ। তাহলে কার্যকরী মূলক কোনগুলো? এগুলো তো আমরা দেখে আসি: হাইড্রোক্সিল মূলক, তারপর অ্যালডিহাইড মূলক, কিটো মূলক, কার্বক্সিল মূলক, তাই না? তাহলে এগুলোর উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে তার আগে আমরা কিছু কথা খেয়াল রাখবো। যে জৈব যৌগে জৈব যৌগে যে কার্বনে ফাংশনাল গ্রুপ মানে কি কার্যকরী মূলক থাকে থাকে সেটি সেটিকে বলা হয় আলফা কার্বন। সেটিকে বলা হচ্ছে আলফা কার্বন। আর যে কার্বনে আর বাকি কার্বন আর বাকি কার্বন বাকি কার্বন বাকি কার্বন হলো বাকি কার্বন হলো বিটা কার্বন। বাকি কার্বন বিটা কার্বন। এর দ্বারা কি বুঝাইলাম? এর দ্বারা কি বুঝাইলাম? আমরা একটা যৌগ নিলাম, CH3, CH2, CH2, OH, তাই না? তাহলে এই যৌগে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা। এখন যে গ্রুপ ফাংশনাল গ্রুপ কে আছে কার্যকরী মূলক হিসেবে? OH, তাই না? হাইড্রোক্সিল মূলক। হাইড্রোক্সিল মূলকটা কোন কার্বনের সাথে আছে? এই কার্বনের সাথে না? আমরা যদি গাঠনিক আঁকি তাহলে সি সি সি, তাই না? তাহলে এই কার্বনের এক হাত, দুই হাত, তিন হাত, এই চারটা হাত। এটার দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। এভাবে তো থাকবে, তাই না? তাইলে এই যে ই কার্বনের এখানে দুইটা হাইড্রোজেন চলে যাবে, আর এই যে OH, তাই না? তাহলে এই হাইড্রোক্সিল গ্রুপটা কোন কার্বনের সাথে থাকতেছে? ই কার্বনের সাথে। ই কার্বনের সাথে, তাই না? তাহলে এটিকে কি বলা হয়? আলফা কার্বন। তাহলে এই যেটিকে কি বলা হয়? যে কার্বনে ফাংশনাল গ্রুপ থাকে সেটি আলফা কার্বন। তাহলে এটি কি? তাহলে এটি কি? আলফা কার্বন। 3 নাম্বার কার্বন আলফা কার্বন। আর 2 নাম্বার কার্বন কি? বিটা কার্বন। 3 নাম্বার কার্বন কি? বিটা কার্বন। আরেকটা কথা খেয়াল রাখবো, এই যে আমি এখানে নাম্বারিং করছি কি 1 2 3, এই দিক থেকে না, নাম্বারিং করবো কার্যকরী মূলকের সাথের কার্বন থেকে বা এর নিকটবর্তী কার্বন থেকে। তাহলে কার্যকরী মূলক নিকটবর্তী কার্বন কে? ই কার্বনটা না? ই কার্বনটা না? তাহলে আমরা যখন নাম্বারিং করার প্রয়োজন পড়বে তখন কার্যকরী মূলকের নিকটবর্তী কার্বন থেকে। তাহলে নাম্বারিং এর ক্ষেত্রে কিন্তু এভাবে হবে না। নাম্বারিং এর ক্ষেত্রে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। এখানে যে কার্যকরী মূলকের সাথে যে 1 নাম্বার কার্বনটা আছে ওইটা কি? এটা আলফা কার্বন। এটা কি? আলফা কার্বন, কারণ এর সাথে কি হাইড্রোক্সিল মূল হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত আছে। আর বাকি দুইটার সাথে কোনো ফাংশনাল গ্রুপ নাই। তাহলে বাকি দুইটা কি? বিটা কার্বন। এখন আমরা যদি আরো উদাহরণ দেখি, যে CH3, CH2, Cl, এটা কি? অ্যালকাইল হ্যালাইড। এটা কি? অ্যালকাইল হ্যালাইড। তাহলে এই যে ই কার্বনের সাথে যুক্ত আছে, তাই না? তাইলে এটা আলফা কার্বন। আর ই কার্বনের সাথে কোনো ফাংশনাল গ্রুপ নাই। তাহলে এটা কি? এটা বিটা কার্বন। এটা বিটা কার্বন। এখন এখন ফাংশনাল গ্রুপের উপর কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল এবং অ্যালডিহাইড নির্ভরশীল। এখন আমরা দেখবো সেটি। এখন আমরা খেয়াল রাখবো যে আলফা কার্বনের সাথে সাথে একটি একটি অ্যালকাইল। একটি অ্যালকাইল। অ্যালকাইলকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা, তাই না? একটি অ্যালকাইল যুক্ত থাকলে যুক্ত থাকলে সেটি 1 ডিগ্রি।
সেটি 1 ডিগ্রি। আচ্ছা, আলফা কার্বনের সাথে আলফা কার্বনের সাথে দুটি অ্যালকাইল মানে আর যুক্ত থাকলে কত ডিগ্রি? সেটি হচ্ছে 2 ডিগ্রি। আলফা কার্বনের সাথে 3টি অ্যালকাইল গ্রুপ মানে আর গ্রুপ যুক্ত থাকলে সেটি হচ্ছে 3 ডিগ্রি। সেটি হচ্ছে 3 ডিগ্রি। তাহলে আমরা আগে যে দুইটা উদাহরণ দেখছিলাম, যে CH3, CH2, CH2, OH, তাই না? তাহলে এখানে হচ্ছে আলফা কার্বনকে এই কার্বনটা না, তাহলে এর সাথে যুক্ত আছে কতটুকু? এতটুকু। এর সাথে যুক্ত আছে হচ্ছে এতটুকু, তাই না? তাহলে এখানে এতটুকু যুক্ত মানে কি? C2H5, তাই না? তাহলে C2H5 কার্বন সংখ্যা হচ্ছে যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ অপেক্ষা হচ্ছে 1 বেশি, তাহলে এতটুকু আর অ্যালকাইল। তাহলে আলফা কার্বনের সাথে কয়টা অ্যালকাইল যুক্ত আছে? একটা। আলফা কার্বনের সাথে হচ্ছে একটা অ্যালকাইল যুক্ত আছে, তাই না? তাহলে এটা কি? আর কার্যকরী মূলক আছে হাইড্রোক্সিল মূলক, তাহলে এটাকে এক ধরনের অ্যালকোহল। তাহলে এটার নাম কি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না? তাহলে অ্যালকোহলকে হচ্ছে আর ওএইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা কি 1 ডিগ্রি হচ্ছে অ্যালকোহল? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এখন আসি 2 ডিগ্রিতে। এটা হচ্ছে আসি 2 ডিগ্রিতে। এখন আমরা লিখলাম CH3, CH3, আবার কি? আবার আসলাম হচ্ছে OH এ। আর এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন। এখন ফাংশনাল গ্রুপকে OH হাইড্রোক্সিল মূলক, তাহলে এটা হচ্ছে একটা অ্যালকোহল। এটা কি? একটা অ্যালকোহল। তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, তাই না? তাহলে এটা হচ্ছে আলফা কার্বন। এখন আলফা কার্বনের সাথে হচ্ছে CH3, এটা কি? একটা অ্যালকাইল। CH3 এটা কি? হচ্ছে একটা অ্যালকাইল। তাহলে এই আলফা কার্বনের সাথে হচ্ছে একটা আর গ্রুপ আর একটা আর গ্রুপ, মানে হচ্ছে দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 2 ডিগ্রি হচ্ছে অ্যালকোহল। এটাকে বলতে পারি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি হচ্ছে অ্যালকোহল। আমরা যদি এখন 3 ডিগ্রি দেখি, আমরা যদি হচ্ছে এখন 3 ডিগ্রি দেখি, এরকম হতে পারে না যে এখানে হচ্ছে CH3 যে থাকবে আরো লম্বা শিকলের হচ্ছে অ্যালকাইল থাকতে পারে, তাই না? তাহলে হচ্ছে CH2, CH3 এরকম থাকতে পারে, তাই না? আর আবার এখানে থাকলো হচ্ছে CH3 আর CH2, হ্যাঁ। আবার হচ্ছে CH2, আবার হচ্ছে CH3। তাহলে এইদিকে হচ্ছে OH। তাহলে এই ফাংশনাল গ্রুপ OH ফাংশনাল গ্রুপ কোন কার্বনের সাথে যুক্ত আছে? এই কার্বনের সাথে। তাহলে এটা কি? এটা হচ্ছে আলফা কার্বন। এবং আলফা কার্বনের সাথে হচ্ছে CH3, কার্বন সংখ্যা যত হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ অপেক্ষা 1 বেশি, তাহলে এটা কি? একটা অ্যালকাইল গ্রুপ। আবার এখানে কার্বন সংখ্যা 2, হাইড্রোজেন সংখ্যা 5, তাহলে কার্বন সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 1 বেশি, তাহলে একটা অ্যালকাইল গ্রুপ। আর এটাও কি? একটা অ্যালকাইল গ্রুপ। কারণ কি? এখানে হাইড্রোজেন সংখ্যা আছে কত? 7। আর কার্বন সংখ্যা আছে 3, মানে কার্বন সংখ্যা দ্বিগুণ অপেক্ষা হচ্ছে 1 বেশি, তাহলে অ্যালকাইল গ্রুপ। আলফা কার্বনের সাথে কয়টা হচ্ছে আর গ্রুপ যুক্ত আছে বা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে? 3টা। তাহলে এটা কি? 3 ডিগ্রি। 3 ডিগ্রি হচ্ছে অ্যালকোহল। এটা কি? 3 ডিগ্রি হচ্ছে অ্যালকোহল। বা আশা করি হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হচ্ছে অ্যালকোহল, বুঝতে পারলাম। একইভাবে যদি হচ্ছে কোনো কার্বনের সাথে হচ্ছে হেলোজেন গ্রুপ যুক্ত থাকে, আলফা কার্বনের সাথে হেলোজেন গ্রুপ যুক্ত থাকে, তখন কি কার্যকরী মূলক হিসেবে? অ্যালকাইল হ্যালাইড না? তাহলে CH3, CH2, Cl, CH2Cl। তাহলে ফাংশনাল গ্রুপ কে আছে? হেলোজেন। আর এখানে এই যে এতটুকু মানে কি? আর। তাহলে এটা কি? একটা অ্যালকাইল হ্যালাইড। এখন আলফা কার্বন কে? এটা হচ্ছে আলফা কার্বন, তাই না? কারণ এর সাথে হচ্ছে এই কার্বনের সাথে হেলোজেন যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ যুক্ত থাকার কারণে এটা হচ্ছে আলফা কার্বন। এবং এই আলফা কার্বনের সাথে এখানে এখানে কয়টা আর যুক্ত আছে? অ্যালকাইল গ্রুপ একটা। কারণ CH3 কার্বন সংখ্যা হচ্ছে 1 আর হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 3, মানে কি? কার্বন সংখ্যার হচ্ছে দ্বিগুণ অপেক্ষা 1 বেশি না? সমান সমান কি আসছে? 3। তাহলে এটা কি? অ্যালকাইল গ্রুপ। আলফা কার্বনের সাথে আলাদা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকার কারণে এটা কি? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 1 ডিগ্রি হচ্ছে
অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখন যদি আমরা দেখি CH3 CH2 CH3, আবার এইদিকে হচ্ছে CH, আর এদিকে হচ্ছে নিলাম হচ্ছে ব্রুমিন, তাই না? তাহলে এখন ফাংশনাল গ্রুপ কে আছে? ব্রুমিন, তাই না? হেলোজেন। এখন হেলোজেন হেলোজেন আছে, তাহলে কোন কার্বনের সাথে আছে? ই কার্বনের সাথে। তাহলে এটা হচ্ছে আলফা কার্বন। এখন আলফা কার্বনের সাথে এখানে একটা আর গ্রুপ, কার্বন সংখ্যা হচ্ছে 2, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 5, মানে দ্বিগুণ, কার্বন সংখ্যা দ্বিগুণ অপেক্ষা হাইড্রোজেন 1 বেশি, তাইলে কি অ্যালকাইল গ্রুপ। আর এখানে এটাও কি একটা অ্যালকাইল গ্রুপ, তাই না? এটার নাম কি? এটার নাম কি? ইথাইল। 2 কার্বন, তাই না? আর এটার নাম কি? মিথাইল। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে কার্বন সংখ্যা 1, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ অপেক্ষা 1 বেশি, মানে হচ্ছে 3। তাহলে ই কার্বনের সাথে, আলফা কার্বনের সাথে কয়টা যুক্ত আছে? 2টা আর। কয়টা আর আছে? 2টা আর যুক্ত আছে। তাহলে এটা কি? 2 ডিগ্রি। এটা কি? 2 ডিগ্রি হচ্ছে অ্যালকাইল। 2 ডিগ্রি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। 2 ডিগ্রি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটা কি? 2 ডিগ্রি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখন যদি হচ্ছে আমরা আবার 3 ডিগ্রির ক্ষেত্রে যাই, 3 ডিগ্রি ক্ষেত্রে যাই, CH3 CH2 CH2 CH2, নিলাম হচ্ছে Cl, এদিকে নিলাম হচ্ছে CH3 CH2, এদিকে CH3 CH2। আচ্ছা, এখানে হবে CH2, এখানে হবে CH3। কারণ কি? 1 হাত, তাইলে 2 হাত, তাহলে 2টা হাত খালি, তাহলে 2টা হাইড্রোজেন বসতে পারবো। আচ্ছা, এরো চিহ্ন তো হবে না, হবে কি? এরকম, তাই না? আচ্ছা, এখানে থাকলো হচ্ছে CH3, এখানে থাকলো কি? CH3। এখন দেখি তো, এখন আলফা কার্বনকে, এখন আলফা কার্বনকে, এই যে, এটা কি ফাংশনাল গ্রুপ? এটা কি ফাংশনাল গ্রুপ? তাহলে আলফা কার্বন কি? এটা, তাই না? তাহলে এর সাথে এই যে C2H5, 2টা কার্বন, 5টা হাইড্রোজেন, তাহলে এতটুকু অংশ কি? আর। এতটুকু অংশ কি? আর। আবার এখানে 3টা কার্বন, হাইড্রোজেন হচ্ছে 7টা, তাহলে এতটুকু কি? আর, মানে অ্যালকাইল। আবার এটুকুতে যদি হচ্ছে আমরা দেখি, এটুকুর কথা যদি হচ্ছে চিন্তা করি, এখানে কার্বন হচ্ছে 2টা, হাইড্রোজেন হচ্ছে 5টা, তাহলে এটাও কি? অ্যালকাইল। আর কার্বন সবগুলাতে কি? কার্বন সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 1 বেশি হাইড্রোজেন, তাহলে এগুলো হচ্ছে আর। তাহলে এখানে হচ্ছে যে ইয়াটা আছে, আলফা কার্বনটা আছে, এর সাথে কয়টা? 3টা আর আছে, এর সাথে হচ্ছে 3টা আর। তাহলে এটা কি? এটা হচ্ছে 3 ডিগ্রি। 3 ডিগ্রি হচ্ছে অ্যালকাইল, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। এখন এগুলা যখন হচ্ছে আমরা বিক্রিয়া করব, বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হচ্ছে একটু ভিন্ন ধরনের উৎপাদ উৎপন্ন করে, ঠিক আছে? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যে উৎপাদ উৎপন্ন করবে, একই ধরনের রিয়াকশনে 2 ডিগ্রি হ্যালাইড তার চেয়ে হচ্ছে ভিন্ন উৎপাদ উৎপন্ন করবে। আবার হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল যে উৎপাদ উৎপন্ন করবে, একই রিয়াকশনে 3 ডিগ্রি অ্যালকোহল তার থেকে ভিন্ন উৎপাদ উৎপন্ন উৎপন্ন করবে। এই ধরনের বিক্রিয়া হচ্ছে আছে। এগুলো হচ্ছে আমরা বিক্রিয়া করার সময় দেখবো ইনশাল্লাহ।